আপনারা এখানে শিবরাত্রিতে আসুন, ঘুরে যান, বাবার মাথায় জল ঢেলে যান, কোনো অসুবিধা নেই। একটু ভিড় আছে, যাদের কিন্তু মানত থাকে তারা কিন্তু এভাবে ডন্ডি কেটে কেটে ভিতরে বাবার মাথায় জল ঢালতে যায়। আর এটা হচ্ছে কিন্তু সেই দুধ পুকুর যেখানে যে বাবার মাথায় যে দুধগুলো ঢালা হয় সেগুলো কিন্তু। তো চলুন আমিও একটু এই দুধ পুকুরের জল মাথায় নিয়ে নিই, তারপর মন্দিরের ভিতরে যাব পুজো দিতে। আসল মন্দির যে গর্ভগৃহ তার মেন প্রবেশদ্বার। আমি একটা ডালা নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। এখানে প্রচুর লাইন আছে, বাঁশের আচার আছে, বাঁশ ব্যাম্বু, রসুনের আচার আছে। এটা ইউনিক, বাঁশের আচারটা একটু ইউনিক। হ্যাঁ, এগুলো ইউনিক। তারকেশ্বর, সারা বছরই অগণিত মানুষ এখানে ছুটে আসেন এক অপার্থিব পূর্ণ অর্জনের আশায়। আর এখানে রয়েছে দুধ পুকুর, যেখানে স্নান করলে নাকি শুদ্ধ হয় মন, পবিত্র হয় চেতনাবোধ, আর এই জলস্পর্শে হয় মোক্ষপ্রাপ্তি। সত্যি এসব হয় কিনা আমার জানা নেই, তবুও ভারতীয় সনাতন সংস্কৃতি রীতি মেনে আমিও পৌঁছে গেছিলাম তারকেশ্বর বাবার ধামে। আর এই পবিত্র ধামে আপনারা কিভাবে পৌঁছাবেন, কিভাবে পুজো দেবেন এবং জল ঢালার সমস্ত নিয়ম থাকবে এই পর্বে। গুড মর্নিং, আপনাদের সকলকে স্বাগত জানাই ট্রাভেল অ্যান্ড টেস্ট উইথ অপূর্ব ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে। সামনেই শিবরাত্রি, তাই আজকে আমি চলে এসেছি আপনাদেরকে তারকেশ্বরটা ঘুরিয়ে দেখাতে। এখানে পরিস্থিতি কীরকম, নতুন কী কী নিয়ম হয়েছে, তার সমস্ত তথ্য কিন্তু থাকছে এই পর্বে। তো এখানে কীভাবে এলাম প্রথমে বলে রাখি। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 7:30, আমাদের ট্রেন আছে 7:40-এ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বালি স্টেশনে। তো আমি তারকেশ্বর যাব হচ্ছে গোঘাট লোকাল ধরে 7:25-এর। আর আপনারা যারা তারকেশ্বর যাবেন এছাড়াও কিন্তু আরও অনেক ট্রেন আছে, যেমন গোঘাট লোকাল, আরামবাগ লোকাল, তারকেশ্বর লোকাল, যে কোনো একটা লোকাল ধরে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন। সময় লাগে ওই 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা মতো, যার ভাড়া হচ্ছে আপনার 15 টাকা। আমাদের ট্রেন ঢুকলো কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন দিল 3 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। আসতে সময় লাগলো ওই 1.5 ঘন্টা মতো। আর এখানে স্টেশনে নামার পর কিন্তু অনেক পান্ডারা আছে, আপনাদেরকে পুজো দেওয়ার জন্য কিন্তু জোর করবে, কিন্তু আপনারা সেই ফাঁদে পা দেবেন না। আপনারা নিজের মতো এগিয়ে যাবেন, সেখানে কিন্তু ওখানে পুজোর ডালি পাওয়া যায়, ওখানে গিয়ে কিন্তু আপনারা পুজো দেবেন। এই পান্ডাদের চক্করে পড়লে কিন্তু আপনাদের অনেক টাকা ঘাটতি হবে। আমাদের ট্রেন দিয়েছিল ওই 3 নম্বর প্ল্যাটফর্মে, আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে ক্রস করে এলাম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এসে কিন্তু এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই বাঁ দিকে চলে গেলে কিন্তু মন্দিরের রাস্তা। চলুন সামনে গিয়ে কথা হচ্ছে। সামনে এই রেলগেটের ক্রসিংটা পড়বে, এই রেলগেটের ক্রসিং থেকে কিন্তু আপনাদেরকে সোজা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে কিন্তু সোজা হেঁটে চলে যেতে হবে। আপনারা যাওয়ার পথে কিন্তু এরকম অনেক দোকান দেখতে পাবেন, যেখানে এরকম মাটির কিন্তু ভাঁড়, তারপর মাটির বিভিন্ন জিনিস কিন্তু এখানে তৈরি হচ্ছে। আপনারা স্টেশনের বাইরে বেরিয়ে কিন্তু অনেক টোটো পেয়ে যাবেন, যার ভাড়া বলবে আপনার 10 টাকা, কেউ বলবে 20 টাকা। একটু দরাদরি করে নেবেন যারা হাঁটতে পারবেন না। আর যদি হাঁটতে পারেন তাহলে খুবই সুবিধা, বেশি না, ওই 500 থেকে 600 মিটার, 5 থেকে 7 মিনিট মতো লাগে হেঁটে। আমি হেঁটেই যাচ্ছি। আমি 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু মেন গেট দিয়ে বেরোইনি, আমি যে রেল গেটের ক্রসিংটা আছে ওই গেট দিয়ে বেরিয়েছি। চাইলে আপনারা ওদিক দিয়ে বেরোতে পারেন, এদিক দিয়ে সুবিধা হলো বলে আমি এদিক দিয়ে এলাম। দুটো আসার পর কিন্তু এরকম তারকেশ্বর পুলিশ স্টেশন পড়বে। এখানে দুদিকে রাস্তা চলে যাচ্ছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। তো আপনারা যে কোনো দিকে যেতে পারেন, ডান দিকেও যেতে পারেন, বাঁ দিকেও যেতে পারেন। আমি কিন্তু বাঁ দিক ধরে হাঁটছি। আপনারা একটু আগে এলে দেখতে পাবেন কিন্তু এরকম নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ, এই সোজা কিন্তু আপনারা চলে যাবেন। এটা হচ্ছে রাজবাড়ি, রাজবাড়ি থেকে ডান দিকে পড়বে কিন্তু মন্দিরটা। চলুন সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর যারা আপনারা তারকেশ্বরে 1 নম্বর গেট দিয়ে কিন্তু সামনে দিয়ে বেরোবেন, আমি যেদিকে এলাম সেদিকে না, তাহলে সামনে দিয়ে যদি আসেন তাহলে কিন্তু আপনারা এরকম প্রচুর টোটো পেয়ে যাবেন মন্দির যাওয়ার জন্য। এখানে 10 টাকা 20 টাকা বিভিন্ন রকম ভাড়া বলে। আমি বলবো আপনারা ওই পিছন দিয়ে চলে হেঁটে আসতে পারেন, অথবা এদিক দিয়েও হেঁটে আসতে পারেন। আমি আসার সময় এদিক দিয়ে হেঁটে এলাম, আপনারা যেদিকে খুশি যেতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি খুবই একান্ত হাঁটতে না পারেন তবে কিন্তু আপনারা টোটোটা করবেন। আর যারা এই রাস্তাটা ধরে আসবেন তারকেশ্বর হাই স্কুল রাস্তা ধরে, তারাও কিন্তু সামনে যে এরকম এই যে মেন গেট নেতাজি সুভাষচন্দ্র বোস তোরণ, এই গেটটা পেয়ে যাবেন। আর এই ডান দিকে কিন্তু পড়বে তারকেশ্বর হাই স্কুল। রাস্তার দুই ধারে কিন্তু এরকম খাবার দোকান, তারপর জিনিসের দোকান কিন্তু আপনারা এদিকে প্রচুর আছে, পেয়ে যাবেন পরপর সাজানো, দেখতেই পাচ্ছেন। আপনারা একটু আগে এলে কিন্তু এরকম দেখতে পাবেন সামনে রাজবাড়ি। আর এই রাজবাড়ি থেকে বাঁ দিকে যদি আমি চলে যাই তাহলে কিন্তু ওখানে পেয়ে যাবেন আপনারা পার্কিং জোন। আমি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে রাজবাড়ি দেখলেন, এই রাজবাড়ি থেকে একটু আগিয়ে কিন্তু আপনারা বাঁ দিকে এরকম জায়গা দেখতে পাবেন, এটা হচ্ছে পার্কিং জোন। এখানে কিন্তু আপনারা বড় গাড়ি বা বাস যে কোনো কিছু আপনারা এখানে রাখতে পারেন। আর মোটরসাইকেলের পার্কিং জোনটা কিন্তু ওই পাশে আছে,
আমি গিয়ে আপনাদেরকে দেখা। আর আপনারা পার্কিং জোনে কিন্তু এরকম সুলভ শৌচালয় পেয়ে যাবেন এই জায়গাটায়। আপনারা আগে এসে কিন্তু এরকম একটা মন্দির দেখতে পাবেন। এই ভিতরটায় গেলে কিন্তু আপনারা মোটরসাইকেলের পার্কিং জোনটা দেখতে পাবেন। আমি গিয়ে দেখাচ্ছি মোটরসাইকেলের পার্কিং জোনটা। এর সোজা গেলে কিন্তু আপনারা মোটরসাইকেল পার্কিং জোন পেয়ে যাবেন। আর এখানে মোটরসাইকেলের পার্কিং জোনের টাকা নেয় হচ্ছে আপনার 10 টাকা। এখানে কিন্তু আপনারা মোটরসাইকেল, টোটো, এমনি 4 চাকাও কিন্তু রাখতে পারেন। ওখানে খুব সুন্দর করে জায়গা করা আছে ওই জায়গাটায়। আমি কাছে থেকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটায়। এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা মোটরসাইকেল, গাড়ি, সাইকেল এগুলো রাখতে পারেন। আপনারা এই রাস্তাটা ধরে যদি এগিয়ে আসেন তাহলে কিন্তু দেখতে পাবেন ওই যে তারকেশ্বর মন্দিরের যে মেন গেট, মানে যে মন্দিরে যাওয়ার বাবার যে মেন প্রবেশদ্বার, আর সেই জায়গাটা কিন্তু আমি আপনাদেরকে সামনে দেখাচ্ছি গিয়ে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, একটু কাছে গেলে বুঝতে পারবেন ভালো করে। দাঁড়ান একটু কাছে গিয়ে দেখায়। আর এটাই হচ্ছে কিন্তু যে মেন মন্দির, আসল মন্দির যে গর্ভগৃহ তার মেন প্রবেশদ্বার। এখানে কিন্তু বাবা মহাদেবের একটা খুব সুন্দর মূর্তি রাখা আছে, আর এটাই হচ্ছে মেন প্রবেশদ্বার। আর এদিকে কিন্তু আপনার দোকান আছে। এখানে ডালা শুরু হচ্ছে কিন্তু 50 টাকা থেকে। আমি একটা ডালা নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। চলুন ভিতরের দিকে যাই, আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে কিন্তু সেই দুধ পুকুর, যেখানে যে বাবার মাথায় যে দুধগুলো ঢালা হয় সেগুলো কিন্তু এই পুকুরে এসে পড়ে। তাই এই পুকুরটার নাম দেওয়া হচ্ছে দুধ পুকুর। এখান থেকে সবাই স্নান করে কিন্তু বাবার মাথায় জল ঢালতে যায়। এখানে কিন্তু অনেকে ডন্ডি কেটে যাচ্ছে। আমি সামনে গিয়ে দেখাই আপনাদেরকে, দেখতে পাবেন। দেখুন আজকে কিন্তু অনেকটাই ভিড়, কারণ আজকে সোমবার। এখানে কিন্তু অনেকে এরকমভাবে ডন্ডি কেটে মানত করছে, তারা কিন্তু এভাবে ভিতরে যাচ্ছে মন্দিরের। তো চলুন আমিও একটু এই দুধ পুকুরের জল মাথায় নিয়ে নিই, তারপর মন্দিরের ভিতরে যাব পুজো দিতে। আমিও মাথায় নিয়ে নিলাম এই দুধ পুকুরের জল। এবং কথায় আছে নাকি বলে এই যে দুধ পুকুরের জল, এই জলে স্নান করলে নাকি যে রোগ ব্যাধি বা যে পাপ পুণ্য সেগুলো দূর হয়ে যায়। জানি না কতটা সত্যি, মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে। আপনারা আসবেন, এখানে স্নান করবেন এবং বাবার মন্দির দর্শন করবেন, বাবাকে পুজো দেবেন, বাবার মাথায় জল ঢালবেন। তো আমি এই জল মাথায় নিয়ে নিলাম। এবার যাব মন্দিরের ভেতরে। 10টার সময় কিন্তু মন্দির আবার বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের জন্য। আর ভিতরে কিন্তু লেখা আছে আপনারা মোবাইল নিয়ে প্রবেশ করবেন না। তাই আমি কিন্তু এইটুকু দেখাতে পারলাম, এর বেশি কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানে প্রচুর লাইন। আমি এই পুজো দেওয়ার জন্য কিন্তু ভিতরে যাচ্ছি। যাদের কিন্তু মানত থাকে তারা কিন্তু এভাবে ডন্ডি কেটে কেটে ভিতরে বাবার মাথায় জল ঢালতে যায়। আর বেরিয়ে আসার পর কিন্তু আপনারা দেখতে পাবেন এই জায়গাটায়, যেখানে দেখুন ভালো করে আমি দেখাই, এই জায়গাটায় কিন্তু অনেকে ধূপকাঠি, মোমবাতি এগুলো জ্বালাচ্ছে। বাবার মন্দিরের ভেতরে কিন্তু এগুলো অ্যালাউ নেই, তাই এগুলো কিন্তু বাইরে এসে তারা জ্বালাচ্ছে এই জায়গাটা। ঠিক তার পাশেই কিন্তু আছে নন্দী মন্দির, যেখানে কিন্তু এখন জোর কদমে কাজ চলছে। এখন কিছুক্ষণের জন্য হয়তো বা কিছুদিনের জন্য হয়তো বন্ধ আছে। এই মন্দিরটা কিন্তু আপনারা এলে অবশ্যই দর্শন করবেন। আমি এই নন্দী মন্দিরটা যদি আপনাদেরকে কাছে থেকে দেখাই, দেখতে পাচ্ছেন ভিতরটা। আপনারা কিন্তু মন্দিরের ভিতরেও এরকম কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য জলের যে জায়গা, তারপর যে পোশাক, সব কিন্তু আপনারা ভেতরেও কিন্তু পেয়ে যাবেন। বাইরেও আছে এবং ভেতরেও আছে। এই দুধ পুকুরে গা বেয়ে যে সেট করা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা যখন কিন্তু আপনার শ্রাবণ মাস থাকে তখন কিন্তু প্রচুর ভিড় হয়। এখানে কিন্তু লাইন পড়ে যায়। আজকে সোমবার, কিন্তু আজকেও প্রচুর লাইন পড়েছে। সামনের শিবরাত্রি, সেদিনও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হবে। এই জায়গাটা কিন্তু একদমই ফাঁকা থাকবে না। এই দুধ পুকুরে গা বেয়ে কিন্তু পুরো সেট করা আছে এই জায়গাটায়। আর এই যে জায়গাটা দেখছেন, এখানে কিন্তু প্রচুর দোকান আছে এরকম বাবা শিবের মূর্তি, বিভিন্ন ধরনের জিনিসপত্র, রুদ্রাক্ষ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে যে এই যে তারকেশ্বর মন্দিরে বাবার ছবি, সেটাও কিন্তু। কত করে এগুলো? 5 টাকা দাম। দিন একটা দিন। না না, বড়টা না, ছোটটাই দিন। এই যে মন্দিরের ভেতর, সেখানে কিন্তু মোবাইল একবারে এলাও নেই। তাই আমি এখান থেকে একটা কিন্তু বাবা তারকেশ্বরের যে ছবি সেটা নিয়ে নিলাম। আপনাদেরকে আমি যদি দেখাই ছবিটা, এর ভেতরে তো মোবাইল এলাও ছিল না, তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তাই আমি একটা ফটো কিনেছি, সেখানে আমি আপনাদেরকে বাবার যে মূর্তিটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। একটু দেখে নিন। এটাই হচ্ছে কিন্তু বাবার মূর্তি। ভিতরে যেটা মোবাইল অ্যালাউ নেই, তাই আমি আপনাদেরকে দেখাতে পারিনি। এছাড়াও কিন্তু মন্দিরের ভেতরেও আপনারা টয়লেট পেয়ে যাবেন। এখানটায় টয়লেট আছে। পাশের দিকটা এলে কিন্তু এখানে দেখতে পাবেন নারায়ণ মন্দির। আপনারা এই মন্দিরটা কিন্তু দর্শন করে নেবেন একবার। যেসব বাচ্চাদের মানসিক থাকে যে মাথা ন্যাড়া করা, তারা কিন্তু যে বিয়ের কাজ সম্পন্ন হয় বা মাথা নাড়ার যে কাজগুলো হয় সেগুলো কিন্তু এখানটায় হচ্ছে। আমি যদি দেখাই আপনাদেরকে বুঝতে পারবেন। এখানে একটা হচ্ছে, এখানে একটা হচ্ছে, এই পরপর কিন্তু তাদের মাথা নাড়া কাজগুলো হচ্ছে এই জায়গাটায়।
বাবা তারকনাথ জিউর যে মন্দির, এখানে কিন্তু আপনারা যে অন্নপ্রাশন তারপর উপনয়ন যেগুলো করবেন তার কিন্তু মূল্যগুলো এখানে পরপর লেখা আছে। এই যে রেটের চার্টটা, এটা কিন্তু আপনারা দেখে নিন। এই অন্নপ্রাশন করবেন বা উপনয়ন করবেন তারা কিন্তু এই জায়গাটায় করতে পারেন। যে গেটটা দেখছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়ে যাবে। আর এই মন্দির নিয়ে আপনাদের একটা কথা বলে রাখি, এই তারকেশ্বর বাবার মন্দিরের যে তারকেশ্বর বাবা, এটা কিন্তু হচ্ছে স্বয়ম্ভূ শিবলিঙ্গ। এটা কিন্তু মানুষের হস্তক্ষেপ ছাড়াই নিজেই কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছে, তাই একে স্বয়ম্ভূ শিবলিঙ্গ বলে। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি আপনাদেরকে পুরোটা দেখাতে পারলাম না, বাইরে থেকে যতটা সম্ভব ততটাই দেখালাম। তো আপনাদের যদি কিছু কোশ্চেন থাকে বা কিছু জানার থাকে এই শিবরাত্রি সম্পর্কে, আমায় কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি কিন্তু আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই যে রাজবাড়িটা রয়েছে এখানে কিন্তু অ্যানাউন্স করছে যারা ভোগ খেতে চান দুপুর 1টায় কিন্তু আপনাদের ভোগ দেওয়া হবে। ওই 9:30 থেকে 10টার মধ্যে কুপন কেটে নিতে হবে। কুপনের মূল্য হচ্ছে 50 টাকা করে। আপনারা যদি এখানে কুপন কেটে নিন তাহলে কিন্তু আপনারা দুপুর 1টার মধ্যে এখানে ভোগ পেয়ে যাবেন। আর এখানকার ভোগের সাথে কিন্তু আপনাদের যে তারকেশ্বর বাবার মন্দির তার কোনো সম্পর্ক নেই, এটা পুরোপুরি কিন্তু রাজবাড়ির ভোগ। আর রাজবাড়ির পাশেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ব্রাঞ্চ, সেখানে কিন্তু আপনার এটিএম আছে, ব্যাঙ্কও আছে। এখান থেকে আপনারা চাইলে টাকাও তুলে নিতে পারেন, খুব সুবিধা হবে। এই জায়গাটায় দেখিয়ে রাখলাম, ঠিক হচ্ছে আপনার ওই রাজবাড়ির পাশেই। যাদের এটিএমে টাকার দরকার তারা এই জায়গাটায় চলে আসবেন, টাকা তুলে নেবেন, কোনো অসুবিধা হবে না। সকাল থেকে কিছু খাইনি, তাই পুজো দিয়ে 1 গ্লাস আখের রস নিয়ে নিলাম, 20 টাকা মতো নিল। আপনারা এখানে কিন্তু প্রচুর এরকম আচারের দোকান দেখতে পাবেন, বিভিন্ন ধরনের আচার কিন্তু এখানে বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে। আর এছাড়াও কিন্তু এটা হচ্ছে খাবার হোটেল, এখানেও চাইলে আপনারা খেতে পারেন। এখানে সবই কিন্তু নিরামিষ খাবার পাওয়া যাচ্ছে, বিভিন্ন দিকে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে কিন্তু দেখুন এখানে বিভিন্ন ধরনের। এখানেও কিন্তু এই বাচ্চাদের খেলনা, আর এই একটা হচ্ছে কিন্তু আচারের দোকান। এরকম প্রচুর কিন্তু ভ্যারাইটি আচার আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে আচারের প্রাইস কীরকম আছে, কীরকম থেকে শুরু হয়, আচারের দাম কীরকম? আমাদের এখানে আচারের দাম হচ্ছে 20 টাকা শ, 100 গ্রাম 20 টাকা, 250 টাকা। আর 500 গ্রামের দাম, যেটাকে আধা কিলো বলে, সেটা 100 টাকা। আর কৌটোগুলো আর যে লুজগুলো বিক্রি হচ্ছে এগুলো কি সেম একই? সেম একই বলতে আমরা এখানে আচার ম্যানুফ্যাকচারার, আমরা আচার তৈরি করি। আচ্ছা, ঠিক আছে, এখানে যতগুলো দোকান দেখছেন আমাদের পাইকারি আছে। এটা হচ্ছে শিবুর আছে, তারকেশ্বরের বিখ্যাত শিবুর আছে, ঠিক আছে, এখানে তৈরি হয়। আর একটা কি বললেন? বললাম এই দামগুলো কি প্রায় একই, যেগুলো সব জিনিসের প্রায় একই, অলমোস্ট একই রকম। কয়েকটা জিনিসের দাম আলাদা, যেমন আমলকির আচার আছে, জলপাইয়ের আচার আছে, বাঁশের আচার আছে, বাঁশ ব্যাম্বু, রসুনের আচার আছে। এটা ইউনিক, বাঁশের আচারটা একটু ইউনিক। হ্যাঁ, এগুলো ইউনিক টাইপের, এগুলো মোটামুটি দাম আলাদা। এগুলো সব দোকানে পাবে না, শুধুমাত্র আমাদের কাছে। অনেক রকম, মোটামুটি কত রকম পাওয়া যায় ভ্যারাইটি এখানে আচার? অনেকে বলে 55 রকম, 60 রকম। আমরা অত বাড়িয়ে চড়িয়ে বলি না, মোটামুটি 20-30 রকম মতো আচার আপনি পাবেন আমাদের দোকানে। আচ্ছা। আর এখানে আপনাদের 1 কেজি 500 জারও তো পাওয়া যায়? আমাদের 4 কিলো, 5 কিলো, 16 কিলো টিন, 17 কিলো টিন। ওগুলো কি বাইরে চলে যায়? ওগুলো বাইরে যায়, আমতা, হাওড়া, সিঙ্গুর, ওইদিকে হচ্ছে 10 গড়া, বর্ধমান ডিস্ট্রিক্ট, ওইসব লাইনে যায়। আর আপনার দোকানের নামটা একটু বলে দিন তাহলে। দোকানের নাম শিবুর আচার। কি বলুন? শিবুর আচার, এটা আমার বাবার নাম। আচ্ছা, শিবুর আচার। আচ্ছা, এটা মন্দিরে আমরা ফেসবুকেও আছে, ইনস্টাগ্রামেও আছে, সব জায়গাতেই আছে। আর দাদার দোকানের নাম হচ্ছে শিবু আচার। আর এই যে মোবাইল নাম্বারটা আমি সামনে দেখিয়ে রাখলাম আপনাদেরকে, যদি আপনারা চান এখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন যদি খুঁজে না পান। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আচার। আর এগুলো কি দাদা? এই অনেক ধরনের চকলেট, আমলকি, এগুলো বিক্রি হচ্ছে। আর দাদার যে প্রোফাইল সেটা দেখিয়ে দিলাম, এটা আমাদের পেজ আছে। আচ্ছা, হ্যাঁ। আর এগুলো কি যে বিভিন্ন ধরনের বিক্রি হচ্ছে এগুলো? ওটা আমাদের কিনে আনা। ওইগুলো আমাদের বানানো নয়, ওইগুলো আমাদের কিনে আনা, ঠিক আছে। আর এর মধ্যে আনার দানা আছে, জেলি লজেন্স আছে, পুদিনহারা আছে, তার পাশে জোয়ান আছে, তার পাশে কালো রঙের যেটা দেখছেন সেটা শুকনো আমলকি, তার পাশে জেমস, তার পাশে পান মশলা, তার পাশে আদা ফুল, আদা দিয়ে তৈরি। এগুলো দাম কত? 50 টাকা। আর এখানকার আচার কিন্তু খুব বিখ্যাত। আমি আচার খাই না তাই নিলাম না, কিন্তু আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু এই আচারটা ট্রাই করবেন। এই দিকটা এলে কিন্তু আপনারা অনেক থাকার জায়গা পেয়ে যাবেন। এই হচ্ছে শীতল নিবাস, মোবাইল নাম্বারটা আমি দেখিয়ে রাখলাম। এরকম পরপর কিন্তু অনেক আপনারা থাকার জায়গা পেয়ে যাবেন। পরপর কিন্তু অনেক হোটেলগুলো আছে, চাইলে আপনারা এখানে অনেক অল্প মূল্যে কিন্তু আপনারা এখানে থাকতে পারেন। যদি সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে দামটা বলে দিচ্ছি, আপনারা কিন্তু এখানে ঘন্টা হিসেবেও রুম নিতে পারেন, এমনিও রুম নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে এই যে হোটেলটা আছে, এই থাকার যে ব্যবস্থা, এখানে কত থেকে ভাড়া শুরু হয় মোটামুটি? 300 টাকা ভাড়া, সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত। আর যদি কেউ সারাদিন নিতে চায়? 600 টাকা ভাড়া, সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত। কত ধরনের রুম পাওয়া যায়? এসি আছে, নন এসি আছে। এই মানে এসি ভাড়া কি একই? হ্যাঁ, ওটা কত টাকা? সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত 1000 টাকা ভাড়া। হ্যাঁ, 24 ঘন্টা হচ্ছে 2000 টাকা ভাড়া, সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত। আচ্ছা। আর আপনাদের মোবাইল নাম্বারটা কই? আর এই হচ্ছে দাদাদের কার্ড, দাদাদের মোবাইল নাম্বার। যদি আপনারা থাকতে চান এই জায়গাটা কন্ট্যাক্ট করে নেবেন।
আর আসার পথে এরকম একটা কালী মন্দির দেখতে পাবেন। আমি কালী মন্দিরটা আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি সামনে, চাইলে কালী মন্দিরটা আপনারা ঘুরে যান। খুব সুন্দর একটা কালী মন্দির, এই জায়গাটা লোকজন খুব একটা আসে না, অসাধারণ একটা জায়গা, খুব সুন্দর এই জায়গাটা সাজানো গোছানো। আপনারা চাইলে কিন্তু এই কালী মন্দিরটা ঘুরে যান। আপনারা এখানে শিবরাত্রিতে আসুন, ঘুরে যান, বাবার মাথায় জল ঢেলে যান, কোনো অসুবিধা নেই। একটু ভিড় আছে আজকে সোমবার বলে একটু ভিড়। আপনাদের শিবরাত্রি হয়তো আজকে কত তারিখ, আজকে আপনার হচ্ছে 24 তারিখ, 26 তারিখ শিবরাত্রি, মানে কাল বাদ পরশু। আপনারা কিন্তু অবশ্যই আসুন। আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।